এখন পর্যন্ত মুশফিকুর রহিম ভালো আছে, সুস্থ আছে। আমরা সকলেই জানেন যে আসলে আমরা একটি গণমাধ্যমে আমাদের এই কমলাপুর স্টেডিয়ামকে কেন্দ্র করে এখানে মাদকের একটি আখড়ায় পরিণত হয়েছে এই স্টেডিয়ামের আশেপাশে, এবং এখানে আমাদের ফ্লাড লাইটের কিছু যে যন্ত্রাংশ রয়েছে, ব্লাস্ট সহ বেশ কিছু জিনিস চুরিও হয়ে গেছে। তো সেই বিষয়গুলো যখন এবং এখানে আমাদের কমলাপুর স্টেডিয়ামে যেখানে আমাদের খেলোয়াড়দের জন্য ড্রেসিং রুম বা আমাদের যে অবকাঠামোর যে বিষয়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্ত পরিমাণে থাকা উচিত ছিল, এবং সেখানে আমরা দেখেছি যে আমাদের স্টাফরাই টিনশেডের মতো করে কেউ হয়তো বা এখানে বসবাস করছেন, তারা হয়তো বা নিরাপত্তার স্বার্থে করছেন। বাট যেহেতু এটি একটি স্টেডিয়াম, আমরা স্টেডিয়ামের মতোই দেখতে চাই। তো ইতিমধ্যে আজকের এই যে গত দুদিন আগে যে চুরির যে ঘটনাটি ঘটেছে, সেটি যখনই আমাদের নির্দেশে এসছে এবং আমাদের এখানে নির্বাহী পরিচালক রয়েছেন আমাদের এনএসসির, তাকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেহেতু এখানে যিনি প্রশাসকের দায়িত্ব পালন করছেন তিনিও নতুন এসছেন, বাট এখানে যারা সিকিউরিটি গার্ড সহ যারা স্টাফ রয়েছেন তাদের যে কাজের প্রতি যে অবহেলা আমি দেখেছি, তাৎক্ষণিকভাবে তাদেরকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এবং এখানে আমরা পরবর্তীতে যাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হবে তাদেরকে ভালো করে ব্রিফ করে দেওয়া হবে। পাশাপাশি এখানে জনবল বাড়ানোর জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে এবং স্থানীয় যে থানার যারা রয়েছেন মুগদা থানার আওতাধীন তাদেরও পুলিশের সহযোগিতা নিয়ে আমরা যাতে এখানে কোনো মাদকের আখড়া বসতে না পারে বা অবাধে যাতে কেউ স্বাভাবিকভাবে এখানে চলাচল করতে না পারে, সেই বিষয়গুলো আমরা আরও সতর্কতার সহিত তদারকি করে আমরা চেষ্টা করব যে কমলাপুর স্টেডিয়ামকে ইতিমধ্যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে আমরা হয়তো এখন হস্তান্তর করিনি, বাট আমরা আমাদের নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই স্টেডিয়ামকে ডেভেলপমেন্ট করার জন্য ফিফার একটি অনুদানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে আমাদের কাছে যেভাবে প্রস্তাবনা পাঠিয়েছে এবং আমরা এগ্রি করেছি, আমরা খুব দ্রুতই ফুটবল ফেডারেশনকে এই কমলাপুর স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিয়ে আমরা আশা করি যে তাদের যে দায়িত্ব রয়েছে আমাদের খেলোয়াড়দের ড্রেসিং রুম থেকে শুরু করে খেলোয়াড়দের থাকার যে ব্যবস্থাপনা এবং স্টেডিয়ামের আশেপাশে যে পরিবেশগত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা তারা তাদের মতো করে করবে। এবং ডেফিনেটলি যেহেতু স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের আন্ডারে, সো আমরা আমাদের জায়গা থেকে তদারকি করে এখানকার নিরাপত্তা নিশ্চয়তা এবং এখানকার যে সার্বিক যে ব্যবস্থাপনা সেগুলো আমরা আমাদের মতো করে দেখভাল করব ইনশাল্লাহ। আমরা আশা করছি এবং এখানে গ্যালারির যে পাশে কয়েকটি গেট রয়েছে আপনারা দেখছেন যে সেখানেও মানে নিরাপত্তাহীনতার কারণে সেখানে দেখা যায় যে অনেকেই মাঠের ভিতরে ঢুকে যায় এবং এখানে মাদকের যে একটি সংখ্যা আমরা দেখছি সেগুলোকে আমরা আরও চেষ্টা করছি যে আমাদের স্টেডিয়ামের চারপাশে যে বাউন্ডারি দেওয়ালটি রয়েছে সেটিকে আরও উঁচু করে সেখানে কাটা তারের মাধ্যমে আমরা যথাসাধ্যভাবে আরও নিরাপত্তা এখানে নিশ্চয়তা প্রদান করার জন্য বদ্ধপরিকর এবং ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরে এই কাজগুলো কার্যকর করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমলাতান্ত্রিক কোনো জটিলতা নাই এখানে। আমি ইতিমধ্যে মাঠে ঢোকার আগে আপনারা দেখেছেন যে আমি মাঠের চারপাশে ঘুরেছি। মাঠের চারপাশে ঘুরে আমি যেই দৃশ্য দেখলাম যেটি আসলে আমাদের ক্রিয়াবান্ধব পরিবেশ না, এবং এটির জন্য আমি ইতিমধ্যে আমাদের নির্বাহী পরিচালক আমাদের দৌলত সাহেবকে আমি বলেছি যে দ্রুত সময়ের ভিতরে এই দোকানগুলো কাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে এবং তাদের সাথে কথা বলে আমরা এখানে একটি ক্রিয়াবান্ধব পরিবেশ তৈরি করার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করণীয় রয়েছে আমরা সকল ধরনের পদক্ষেপ দ্রুত সময়ের ভিতরে নিব ইনশাল্লাহ। যে আমি যেহেতু আপনাদেরই একজন মানে স্পোর্টসম্যান, সো আমি এই মাঠে দীর্ঘদিন খেলেছি, এই ড্রেসিং রুম আমি অনেকবার ব্যবহার করেছি, সো আমরা তখন হয়তো বা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি এবং আমি ঢোকা মাত্রই আমাদের সচিব মহোদয় এবং আমাদের যে নির্বাহী পরিচালক তাকে বলেছি যে আমাদের ড্রেসিং রুম সহ আমাদের খেলোয়াড়দের থাকার যে ব্যবস্থাপনা, যদিও এটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে তারা আমাদের সাথে একটি চুক্তির মাধ্যমে এটিকে আমরা আনুষ্ঠানিকভাবে তাদের কাছে হস্তান্তর করলে তারা এগুলো দেখভাল করবেন। পাশাপাশি আমরা চাই যে দেখেন কিছু বিষয় আছে আমরা রাতারাতি পরিবর্তন করতে পারবো না, সো আমি দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করছি আপনাদেরও পরামর্শ নিয়ে আমাদের যারা ক্রীড়াঙ্গনের সংগঠক যারা রয়েছে এবং আমাদের ক্রীড়াবিদ যারা রয়েছে, স্পেশালি স্পোর্টস মিনিস্ট্রিতে যারা কাজ করছেন ইনক্লুডিং এনএসসি সহ আমাদের যে অধিদপ্তরগুলো রয়েছে সবাইকে নিয়ে কিভাবে আমরা আমাদের যে প্রত্যেকটি স্টেডিয়ামকে একটি যাতে ক্রিয়াবান্ধব একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ আমরা করতে পারি, এবং পাশাপাশি আপনাদের মতামতের ভিত্তিতে আমরা কিন্তু আমাদের যে ঢাকা স্টেডিয়ামের যে পরিবেশের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। সো আমরা পর্যায়ক্রমে আশা করি
যে আপনারা আমাকে একটু সময় দেন, আমি চেষ্টা করছি যে দ্রুতই, এবং আপনাদের তথ্যপাত্রর মাধ্যমে দেখেন অনেক সময় হয়তো বা বিগত সময়ের ইতিহাসটা আনলে অনেক কথা বলা যাবে। সো ওই ইতিহাসে না গিয়ে আমরা আশা করি যে আমরা ভালোর দিকে, সামনের দিকে এগোতে চাই। আপনাদের পরামর্শ যাতে সবসময় আমাদেরকে আরও ভালো কিছু করার উদ্দীপনা যোগায় এবং উৎসাহিত করে। বিষয়টা হচ্ছে যে আমাদের নাম ফলক সহ বা যারাই এই ইজারার দায়িত্ব নিয়েছিলেন, যদিও এটা গত 2 বছর আগের কথা, সেই 2 বছর আগের ইতিহাস আসলে নতুন করে আমরা টানতে চাই না। বাট আপনার মাধ্যমে যেহেতু বিষয়টা আমি অবগত হয়েছি, আমাদের এখানে দায়িত্বশীল আমাদের নির্বাহী পরিচালক সহ আমাদের ডাইরেক্টর স্পোর্টস তিনিও রয়েছেন। আমরা এটি আমাদের যেই সংশ্লিষ্ট যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তাদের সাথে দ্রুত সময়ের ভিতরে তাদেরকে ডেকে এনে তাদের কাছে আমরা সেই জবাবদিহিতা চাইব যে কেন এই বিষয়গুলো আমাদের যে কাজের যে পরিধি ছিল সেটা কেন সম্পূর্ণ করা হয়নি। তো সেটি আমরা আলোচনার মাধ্যমে, যেহেতু আপনার মাধ্যমে জেনেছি, আমরা আশা করি এটা দ্রুতই একটি স্টেপ নিতে পারবো ইনশাআল্লাহ। ফুটবল কেউ খেলে নাই ছোটোবেলায়, এরকম কেউ নাই। সো আমি মনে করি যে আমরা শুধু খেলোয়াড়দের জন্যই খেলা না, আমরা চাই যে আমাদের যারা এখন আমরা এক্স প্লেয়ার হয়ে গেছি বা যারা বয়োবৃদ্ধ রয়েছে, আমরা সবার জন্যই পর্যায়ক্রমে মাঠে যাতে খেলাধুলার ব্যবস্থা করতে পারি সেই ধরনের পরিকল্পনা আমাদের রয়েছে। আমি পরিপূর্ণভাবে এটি ওয়াকিবহাল এবং পরিপূর্ণভাবে আমি নিজেই ব্যক্তিগতভাবে এটাকে মনিটর করছি, এবং ইতিমধ্যে আমার সাথে মুশফিকুর রহিমের কথা হয়েছে, আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে, এবং আশা করছি যে আজকে রাতের একটি ফিরতি ফ্লাইটে আমরা আশা করছি যে মুশফিকুর রহিম আগামীকালকে সকালেই দেশে ফিরতে পারবে বলে আমরা বিশ্বাস করছি। এবং এখন পর্যন্ত মুশফিকুর রহিম ভালো আছে, সুস্থ আছে, এবং আমাদের অন্যান্য যারা বিভিন্ন জায়গায় রয়েছে, শ্রীলঙ্কা থেকে শুরু করে আমাদের খেলোয়াড়রা বা আমাদের যারা বাংলাদেশিরা বিভিন্নভাবে যারা এই জটিলতার কারণে আটকে আছেন, আমরা সকলকেই আহ্বান করছি যাতে তারা সুস্থ শরীরে যাতে সবাই দেশে ফিরে আসতে পারে, এবং সবার প্রতি আমাদের শুভকামনা। এবং আমরা চাই স্পেশালি মুশফিকুর রহিমের যে স্ট্যাটাসের উপরে, যেটা আপনারা সকলে অবগত হয়েছেন, আমরাও হয়েছি, ইনশাআল্লাহ আগামীকাল সকালবেলায় আজকে রাতের 50 ফ্লাইটে ইনশাআল্লাহ মুশফিকুর রহিম আগামীকালকে ইনশাআল্লাহ বাংলাদেশে ফিরে আসবে সুস্থভাবে।